দেখ আজকের ক্লাসটা দেখ, আজকের ক্লাস সেমিস্টার 3 ইংলিশের সিলেবাস। আমি আগেও বলেছিলাম যে তোদের পড়ার আগে ভালো করে সিলেবাসটা বোঝা উচিত। তো দেখ তোদের এটা সেমিস্টার 3, যেমন তোরা সেমিস্টার 1 দিয়ে আসছিলিস এমসিকিউ এর ওপরে, তেমন সেমিস্টার 3 তেও এমসিকিউ এর ওপরে প্রশ্ন হবে। কত নম্বরে? 40 নম্বরের। ঠিক আছে, তো 40 নম্বরের 40টাই প্রশ্ন থাকবে। কি কি থাকবে, কোথায় কি থাকবে সেটা দেখে নে ভালো করে। প্রথমে পোর্স আছে 10 নম্বরের, মোট 5টা ইউনিটে থাকবে। 5টা ইউনিটের মধ্যে ভাগ ভাগ করে রয়েছে, দেখে নে। পোর্সের আছে দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি, রাস্কিন মন্ডেল লেখা। এখান থেকে 4 নাম্বার থাকবে। পোর্স থেকে টোটাল 10 এর মধ্যে এবার নাম্বার ডিভিশন আছে, শুনতে পাচ্ছিস? তো নাম্বার ডিভিশনটা কোথায় থাকছে? দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি, রাস্কিন মন্ডেল, এখান থেকে 4 নাম্বার থাকছে। তারপরে দ্য স্ট্রং রুটস, এটা একটা এপিজে আব্দুল কালামের অটোবায়োগ্রাফি, যেটা উইংস অফ ফায়ার থেকে নেওয়া হয়েছে, এখান থেকে 3 নাম্বারের। আর থাকছে একটা রিপ্লেস হয়েছে, সেটা হচ্ছে কি দ্য বেট, অ্যান্টন চেকবের লেখা, এখান থেকে 3 নাম্বার থাকছে। তাহলে প্রথমে গল্পটা হলো। এবার পোয়েমে দেখো তোমরা, পোয়েম থেকে মোট 10 নম্বর পড়বে এমসিকিউ। সেখানে দুটো পোয়েম আছে মাত্র, তরু দত্তের লেখা, আমার ক্যাজুরাইন টি, আর ইউলিসিস আছে অ্যালফ্রেড লর্ড টেনিসনের। তাহলে প্রথম আমার ক্যাজুরাইন টি থেকে 5 নাম্বার, আর ইউলিসিস থেকে 5 নাম্বার। ক্লিয়ার হলো? তারপরে ইউনিট 3 তে ড্রামা আছে 5 নাম্বারে, সেটা রাইডার টু দ্য সি। একটু বলে রাখি, এটা রিপ্লেস হয়েছে, মানে আগের যে সিলেবাসে ছিল সেটা ছিল তারা অ্যাক্ট 1, তোদের প্রথম 3rd সেমিস্টারে ছিল, আর 4th সেমিস্টারে তারা 2 ছিল। কিন্তু সেটা পুরোপুরি পরিবর্তন হয়ে রিভাইজড সিলেবাস, অর্থাৎ নতুন এটা দিয়েছে রাইডার টু দ্য সি। এবার তোদের টেক্সট বুকে দেখবি এটা নেই, কিন্তু তোমরা এর একটা ওই ডিউ পার্ট তোমাদের স্কুল থেকে তোমরা পাবে, আর না হলে নতুন বইও দিতে পারে। আমার মনে হয় ডিউ পার্ট দিয়ে ছেড়ে যাবে। ঠিক আছে, যাই হোক, সেটা তোমরা যখন পাবে তখন পাবে। তাহলে এইটুকু বুঝতে পেরেছো? এখান থেকে রাইডার টু দ্য সি জেমস হাইনজের লেখা 5 নম্বরের ড্রামা থাকছে। আর ইউনিট 4 এ টেক্সচুয়াল গ্রামার। টেক্সচুয়াল গ্রামার কি থাকবে? এই যে পোর্স আর পোয়েম ড্রামা, এখান থেকে মিশিয়ে কিন্তু থাকবে। পোর্স পোয়েম ড্রামা বেশিরভাগটা পোর্স আর পোয়েম থেকেই, অ্যাকচুয়াল টেক্সট থেকেই গ্রামারটা দেবে। কি কি থাকছে? সিনথেসিস অ্যান্ড স্প্লিটিং আছে অফ দ্য সেন্টেন্সেস। মানে সিনথেসিস মানে তোমরা ওই পুরো টোটাল ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস, সেটা জয়েনিং থাকতে পারে, সেটা হচ্ছে ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ, অথবা অ্যাসার্টিভ টু নেগেটিভ, নেগেটিভ টু অ্যাসার্টিভ, এগুলোকে টোটাল মিক্সিং করে আমরা বলবো সিনথেসিস অফ সেন্টেন্সেস, মিন্স ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। তোমাদের ক্লাস আমি দিয়েছি আগেও, আবার দেব, কোনো চিন্তা করতে হবে না। ন্যারেশন চেঞ্জ একদম তোমার সেই মানে 6 থেকে করে আসছো। কারেকশন অফ এরর, মানে এরর কারেকশন থাকবে। এবার ওটা একটা তোমাদের কাছে নতুন, আদার্স কিছু নয়, গ্রামাটিক্যাল থেকেই, মানে গ্রামার থেকেই অ্যাকচুয়ালি আসবে। মানে তোমাকে একটা ভুল দিয়ে দেবে, কোনটা ঠিক সঠিক তোমাকে বেছে লিখতে হবে, সেটা আমি শেখাবো পরে। আর ইউনিট 5 আছে রিডিং কম্প্রিহেনশন, 10 নম্বরের থাকছে। রিডিং কম্প্রিহেনশন মানে আনসিন, মানে মাধ্যমিকে তোমরা যেরকম আনসিন করে আসছিলে, একটা প্যাসেজ দিয়ে দেবে, মানে রিড করতে হবে, তারপর সেখান থেকে এমসিকিউ টাইপের প্রশ্ন থাকবে, তোমাকে বেছে বেছে লিখতে হবে। এবার এখানটা আমি একটু আলোচনা করে দিই। একদম সাধারণ কিন্তু থাকবে না রিডিং কম্প্রিহেনশনে, যে একটা স্যাম্পল পেপার আমি এর সঙ্গে অ্যাড করে দেবো, তোমরা দেখবে স্যাম্পল পেপারে কোথায় কি কত নাম্বার রয়েছে, কি রকম প্রশ্ন আসছে। ঠিক আছে, এখানে ফাইন্ডিং ওয়ার্ড, যেমন অপোজিট ওয়ার্ড তোমাকে দিতে পারে, কিছু গ্রামারের মধ্যে ঢোকাতে পারে। আচ্ছা, ম্যাচ বক্স থাকতে পারে আনসিনে, ম্যাচ কলাম এ কলাম বি থেকে ম্যাচ করতে হবে, এরকমও কিছু মানে প্রশ্ন তোমাদের থাকতে পারে। তো তোমাদের ক্লাস তাহলে পুরোটাই আমি সিলেবাসের উপর ক্লাস দিলাম। তোমাদের মধ্যে অনেকের প্রশ্ন থাকতে পারে, তোমরা প্রশ্ন করতে পারো। তোমাদের মধ্যে কিছু প্রশ্ন আছে, বলো। গ্রামারের প্রশ্নটা কিরকম হবে? আচ্ছা, তুই আগে এইটুকু বুঝেছিস তো, সিনথেসিস অফ স্প্লিটিং, এই জায়গাটা স্কিপ ছিল। স্প্লিটিং মানে এ দেখ,
একটা তোকে কমপ্লেক্স সেন্টেন্স দেবে বা একটা সিম্পল সেন্টেন্স দিল, সেটাকে তোকে স্প্লিট করতে হবে, মানে বাক্য দ্বিখণ্ড, মানে বাক্যকে খণ্ড করতে হবে সিম্পল বাক্যে। এবার তোর প্রশ্ন হচ্ছে যে কি করে এখান থেকে প্রশ্নটা পড়ে। যেমন তোকে আমি একটা কথা বলি, একটা তোকে সিনথেসিস অফ একটা কমপ্লেক্স সেন্টেন্স দিল, তোকে প্যাকেটে লিখে এটাকে সিম্পল সেন্টেন্সে বার করতে হবে। এবার তার চারটে অপশন দিল, সেই কমপ্লেক্স সেন্টেন্সে সিম্পল সেন্টেন্স চারটে অপশন হলো, কোনটা হবে তোকে সেটাকে চুজ করে তোকে ঠিকঠাক করতে হবে। যেমন ন্যারেশন চেঞ্জ, তোকে একটা ডাইরেক্ট ন্যারেশন দিল বা ইনডাইরেক্ট দিল, তার নিচে তার উত্তরটা দেবে, বুঝছিস? তুই বুঝছিস? তার নিচে উত্তরটা দিল, চারটে উত্তর আছে, সেই চারটে উত্তর কোনটা সঠিক হবে, তুই ন্যারেশন চেঞ্জ জানলে তবে তুই সঠিকটা পারবি, তাহলে তোকে সঠিকটা বেছে তোকে অ্যান্সারটা করতে হবে। সেম এরর কারেকশনও এরকম আছে, তবে একটা খুব টাফ জায়গা আমি বলবো এরর কারেকশন। আমরা কনফিউজ হয়ে যাই যদি প্রিপোজিশন থাকে, যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কোথায় বসবে। তো এটাকে ডিটেলে নিতে হবে, পরিষ্কার করে বলছি, পুরো ডিটেলে নিতে হবে, ঠিক আছে? আর কার প্রশ্ন আছে কিছু? কার কিছু প্রশ্ন বলবি? তোর কিছু আছে বলে নে আমাকে, যা বলার। কারো কিছু নেই তো? হ্যাঁ কি না আমি শুনতেই পাচ্ছি না। না তো, ঠিক আছে, তাহলে আশা করছি তোরা ক্লাসটা খুব ভালোভাবে বুঝেছিস। এইটা এর পরে যেগুলো আমি পড়াচ্ছিলাম সেখানে ফিরে আসি। হ্যাঁ ঠিক আছে, চলো। ভিডিওর মাঝে আমি তোমাদের বলেছিলাম যে স্যাম্পল পেপার আমি একটা অ্যাড করে দেব। এবার দেখো আমি সেট টু এই স্যাম্পল পেপারটা তোমাদের দেখাচ্ছি, তোমরা ভালো করে মন দিয়ে একবার দেখো। দেখো এক থেকে প্রথম যে এটা থাকবে, এক থেকে একদম 40টা মানে প্রশ্ন কীরকম আসে তোমাদের আমি দেখাচ্ছি, দেখে নাও। 15টা প্রশ্নর পর দেখো 16, 17, 18 যত প্রশ্ন আছে এখানে দেখে নাও। একদম 32-এ চলে একটা আনসিন প্যাসেজ আছে, এই আনসিন প্যাসেজ থেকে যা প্রশ্ন আছে একদম এই 40টা প্রশ্ন ভালো করে তোমরা একটু বুঝে নাও। হ্যাঁ, আশা করছি তোমরা সকলে খুব ভালো করে বুঝেছো। দেখো আমি ওএমআর শিটও দেখিয়ে দিচ্ছি, ওএমআর অ্যান্সার শিট। তোমরা স্কুলেও এইরকম শিটে অ্যান্সার দিয়েছিলে ফার্স্ট আর সেকেন্ড সেমে, এবারেও তোমরা এইরকমই অ্যান্সার দেবে। এই যে এটা দেখো এখানে, এই যে ফুল সিগনেচার অফ ইনভিজিলেটর, মানে তোমাদের শিক্ষকের সিগনেচার হবে, এখানে দেখে নাও পুরো একদম স্টেপ বাই স্টেপ আছে, একদম 40টা প্রশ্নের উত্তর। ঠিক আছে, তোমরা ভালো করে বুঝতে পেরেছো নিশ্চয়ই। ধন্যবাদ।